মধ্যবিত্তদের খুবই সাধারণ ইফতার আর রোজার দিনে মধ্যবিত্তরা যেভাবে আয়োজন করে সেই কিন্তু আমি এগুলোকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইরা? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। এনে কিন্তু ওই যে মুরগির গিলা কলিজা ভিজাইছি, এই কিন্তু মুখ ঘরে সবাই খাইতে পছন্দ করে। ভাবছি আজকে এগুলো বোনা করবো আলু দিয়া, আর ছোলা বুট আছে বেশি করে সেদ্ধ করছিলাম একদিন আর কি 2-3 দিন যাতে হয়, এই জন্য ফ্রিজে বেশি জায়গা নাই তাই লেগে অল্প করে সেদ্ধ করছিলাম। ওই একদিন একটু গুছাইয়ে যদি রাখি তাহলে দেখা গেছে 2-3 দিন একটু খাওয়া যায় ওইভাবে। আর মোরা ফ্রিজের জিনিস না খাইতে তেমন একটা ভালো লাগে না, এর লেগে আর কি। আর এদিকে একটু আলু সেদ্ধ বসাই দিছি, আলুর সব বানামো। আর হয়েছে যে পেঁয়াজুর লেগে যে ডাইল বাটা ওটাও আর কি 2-3 দিন যাতে হয় এক লাগে আর কি বাটতে ধুয়ে দিছি। তো আমি কিন্তু ছোলা বুটটা বসাই দিছি, আর এক পাশ হয়েছে যে তরকারিটা বসাই দিমু, এই জন্য কিন্তু সব ময় মশলা দিয়ে সুন্দর করে কষাইতে আসি। আর এই যে ছোলা বুটের লগে কিন্তু আলু দিয়ে দিছি। আর আজকে আলুটা আছে ভর্তা বানাম, মানে আর কি যে আলুর চপ যে বানামো ওটা হচ্ছে আজকে টালা মরিচ দিব না, কাঁচা মরিচ দিয়ে বানামো। আখিনুর কইতেছে যে কাঁচা মরিচ দিয়ে বানাও, প্রত্যেক ডেলে হয়েছে শুকনো মরিচ দিয়ে বানাও, ওর ভালো লাগে না বলে আজকে একটু কাঁচা কাঁচা দিয়ে আর কি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এই দিয়ে আর কি বানামো। তা গরম গরম কিন্তু আলু ছিললে আর কি ম্যাশ করে লইতে হয়, নাইলে কিন্তু দেখা গেছে পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে গিলডে গিলডে থায়, মিশতে চায় না আর কি ভালোভাবে, ভর্তাটা ভালো হইতে চায় না। এই জন্য কিন্তু আমি গরম গরমই এগুলো আলুগুলো আর কি ছিললে লইলাম। আর এদিক দিয়ে কিন্তু মোর ছোলা বুটও কিন্তু হইয়েছে, আর ওদিক দিয়ে কিন্তু মশলাটাও কষাইতে আসি। আসলে তরকারির মধ্যে যত সুন্দর করে মশলা কষান নেবে তরকারিটা কিন্তু খাইতে অনেক স্বাদ হয়। আর গরম পানি দিয়ে আর কি ঝোল দিতে হয়। তেমন কিন্তু অনেক ক্ষণ ধরে আর কি মশলাটা কষাইতে আসি আস্তে আস্তে জাল দিয়ে, যেহেতু 2 চুলায় একত্রে কাজ করতে আসি না, এই জন্য কিন্তু একটু ঝামেলাটাও বেশি হইতে আছে। আর এদিক দিয়ে কিন্তু ছোলা বুটটা হয়ে গেছে। আর এই কড়াইটা দেখে কেউ কিছু আবার মনে হয় না, কারণ এইসব কড়াইতে রাঁধতে মধ্যে আর বেশি ভালো লাগে, তেল তেললে থায় বেশি। আর এটার মধ্যে কিন্তু আমি আগে মাছ টাছ ভাজতাম, এখন কিন্তু ওই যে 10টার আর একটা কড়াইয়ে সেইটাই ভাজি। আর ফ্রাই প্যান কড়াই আছে ওটা এখন পর্যন্ত নামাই নেই আর কি, যেহেতু এগুলো আছে ব্যবহার করতেছি। আর মহিলা মানুষে কিন্তু দেখবেন নতুনটা কিন্তু উড়েই থইতে চায়, আর পুরানটা দিয়ে ব্যবহার করতে কিন্তু ভালো লাগে। মাতারিয়া কিন্তু প্রায় এরম হরিয়ে থাই, মুই কিন্তু এরম হরিয়ে থাই। আর এই দেখেন এর মধ্যে কিন্তু আলু দিয়ে দিয়েছি, একটু আলু ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি। আলু দিলে আর কি মুগ ঘরে সবাই পছন্দ করে, আখিনুর তো অনেক বেশি পছন্দ করে। যাই রানমুনাকা এর মধ্যে কিন্তু আলু লাগবেই লাগবে, আলু রয়েছে কমন জিনিস। তা মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক তো দিতেই কইছে আপুর ভাইয়েরা, আবার মনে করাই দিলাম আর কি। আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপুরা। আর এদিক দিয়ে এটা বয় দিয়ে মুই আবার ওদিকে ইফতারিতে গুছাইলমু। আর মগে সাধারণ রান্নাবান্নাই কিন্তু আজ আমি একটু দেখামু, শেয়ার করবো। আসলে অন্য ভিডিও করতে গেলে দেরি হয়ে যায়, প্রতিদিন তো একই রকমের ভিডিও করা হয় না আর কি, এক এক দিন এক এক রকমের কাজ থাকে আর কি, সংসারে ওই যে গতিবুদ্ধি তো মানে চলতে হয় আর কি। আর এখানে কিন্তু ওই যে কইলাম কাঁচা পেঁয়াজ এরপর কাঁচা মরিচ এই দিয়ে কিন্তু ভর্তাটা করে নিছি। আর এইরকম করে আখিনুর খুবই পছন্দ করে, এই জন্য ভাবলাম যে ওর পছন্দ মতো একদিন একটু বানাই, প্রতিদিন তো অন্যরকমভাবে বানাই আর কি, মশলা টশলা দিয়ে আজকে একটু অন্যরকম বানাইলাম আর কি। আর এদিকে বেসনও গুললে লইছি, বেসনের মধ্যে কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিছি, খাবার সোডা এই দিয়ে কিন্তু গোলাই লইছি। আর এই যে পেঁয়াজের মধ্যে কিন্তু পেঁয়াজটা দিয়ে সুন্দর করে সব কিছু মাখাই থুই দিছি। আর মুই কিন্তু এখন হয়েছে যে এই যে তরকারিটাও কিন্তু হইছে প্রায়। আর মুই কিন্তু এখন আসরের নামাজ পড়তে যাবো। আর মুই সবসময় আসরের পরই হয়েছে ইফতারিটা ভাজতে বই, কারণ আসরের নামাজের আগ দিয়ে হয়েছে তরকারি রান্না করার চেষ্টা করি। তো ওই তরকারিটা কিন্তু মানে একটু ঝোল টানা বাকি আছে, ওটা ওদিক দিয়ে হইতে থাক। আর মুই এইছিল ওই ইফতারিগুলো ভাজতে লইতে আসি। আর আলু চপগুলো কিন্তু আগে বেগুনি ভাজি এরপরে আলুর চপ দিয়ে লইতে আসি। আর আলুর চপগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ফলছে, আর বেগুনিগুলোও ফলছে। আগে জানেন এক সময় যখন ইফতারি ভাজতাম না, যাই ভাজতাম না সব কিছু হয়েছে দেখা গেছে বেসন কোনো সময় পাতলা হইতে আবার কোনো সময় ঘন হইতে, ঠিক রকম হইতেই না, এক এক দিন এক রকমে হইতে এত খারাপ লাগতে। দেখতাম সবাই কি সুন্দর ফুলকো ফুলকো বেগুনি আলুর সব বানায় আর মুই পারি না, তখন অনেক খারাপ লাগতো। পরে না আস্তে আস্তে তখন হইয়েই গেছে। আসলে যে কোনো জিনিস অভ্যাস করলে সব কিছুই সম্ভব আর কি, যে কয় না চেষ্টা করলে অনেক কিছুই পারে মানুষ, ঠিকই চেষ্টা করলে সব কিছুই পারে। আগে তো রান্না বান্না করতে পারতাম না, এখন তো মাশাআল্লাহ মোটামুটি ভালোই পারি, আল্লাহ যেরম আর কি পাড়ায় সুর চলতে পারি। মানে পরিবারের সবাইরে কিন্তু রান্না করা মানে খাবার দিয়ে মন যায় করতে পারি ইনশাআল্লাহ এখন।
আর এই যে মোর কিন্তু খুবই সাধারণ ইফতার, এই যে ভাজা পোড়া। আর এই ভাজা পোড়া কিন্তু আমরা ডেলি খাই না, কিন্তু মাঝে মধ্যে আখিনুর রাইয়ান ওরা খুবই পছন্দ করে। আর যেহেতু রমজান মাস একটু বানাইলাম এই জন্য আর কি। আর এই যে পেঁয়াজু, বেগুনি, আলুর চাপ, বুট ভাজা। আর এদিক দিয়ে কিন্তু মোর তরকারিটাও কিন্তু হয়ে গেছে আপু ভাইয়েরা। আর এই তরকারিটার কালারটাও কিন্তু অনেক সুন্দর আইছে। আর এদিক দিয়ে কিন্তু মুই শরবত ভিজাই রাখছি, তারপর খেজুর টেজুর সব কিছু একলগে গুছাই লমু। আর মগো কিন্তু ইফতারি এই বানাইতে বানাইতে ইফতারির সময়টাও কিন্তু হয়ে গেছে। এই যে খেজুর লইছি, শরবত, খুবই আর কি সাধারণ ইফতার, মধ্যবিত্তদের খুবই সাধারণ একটা রোজার ইফতার। আর ভিডিওটাও কিন্তু খুবই ছোট, আমি এগুলোকে শেয়ার করলাম। আর তরমুজ আসলে এর আগের দিন আনছিল, এত ভিডিওতে দেখছিলেন, ওই একটু তরমুজ আসলে ওটু আর কি কাটতে লইলাম। তা মোর এই ছোটো ভিডিওটা আপনাদের কেমন লাগছে, মধ্যবিত্তদের সাধারণ রোজার ইফতার, এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন। আর আপনাকে কমেন্ট পড়তে কিন্তু মোদ্দার অনেক ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক আপুরা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।